কোন স্পেসিফিক মাযহাবকে মানা ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে কিনা এগুলো নিয়েও আমি বেশি বিতর্ক করতে চাই না। এগুলো নিয়ে এত বেশি অস্থিরতা দরকার নেই, লেখাপড়া করা ভালো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কোন মাযহাব ফলো করেছেন? কোনটাই ফলো করেন নাই। আর অন্যান্য ইমামরা যারা আসছেন, বড় বড় ইমামরা, তারা বলছেন যে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা একটা মাযহাব বানাইছি, সেটা ফলো করো না। ওনারা শিক্ষকের মতো লেসন দিয়েছেন, টিচিং করেছেন, ফিকহ শিখিয়েছেন। ওনাদের এলাকায় আশেপাশের লোকেরা ওনাদেরকে অনুসরণ করতে গিয়ে আস্তে আস্তে এটা একটু বড় হতে হতে পরবর্তী পর্যায়ে একটু মানুষের মধ্যে এইটা নিয়ে একটু দুই রকমের বাড়াবাড়ি হয়েছে। ওনাদের সময় এই বাড়াবাড়িগুলো ছিল না। ওনারা সবাই চেষ্টা করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, এবং ওনাদের লেভেলে আরো 10-12 জন ইমাম ছিলেন। খালি 4 জন ইমাম না, খালি 4 ইমাম মুখস্থ করে রাখছে। আমাদের দেশে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ একজনে পালন করে কেমনি? এটা কোনো বুঝে আসে নাকি? 130 ফরজ বানিয়েছে যে, এগুলোর মধ্যে কিছু ঠিক কিছু বেঠিক ঢুকাই দেওয়া গন্ডগোল লাগাই দিছে। 4 মাযহাবে 4 ফরজ কেমনে হয়? তো একজনে কি 4 মাযহাব মারে নাকি? তো এগুলা উল্টা পাল্টা। অর্থাৎ ওনারা শিখিয়েছেন কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাত অনুযায়ী আমরা আমল করব। 4 জন শিক্ষকের শিক্ষা ট্রেনিং দিতে গিয়ে, শিখাতে গিয়ে ওনারা এক হাদিস নিয়েছেন যে হাদিসটা সহিহ, আরেকজন আরেক হাদিসের ওইদিকে ছড়িয়ে গেছে, সেই হাদিস অনুযায়ী আমল করেছেন, সেটাও সহিহ, জায়েজ আছে। আবার বলে গেছেন আমাদের সহিহ হাদিসের ক্ষেত্রে কোনো জায়গায় যদি প্রমাণ হয় হাদিসটা সহিহ ছিল না, তাহলে তোমরা ওটা ছেড়ে দিও, দঈফ হাদিস আমল করো না, যেটা সহিহ হাদিস ওইটাকে আমল করে নিও। ওনারা ইনসাফের ভিতরে কথা বলে গেছে, তাই না? এখন আখেরি জমানায় আমরা 2 রকম এক্সট্রিম লাইনে চলে গেছি। এক্সট্রিম লাইন একরকম কি, এই তুমি ইমাম আবু হানিফারে মানবা না আল্লাহ নবীরে মানবা? আউযুবিল্লাহ, ইমাম আবু হানিফা কি আল্লাহ নবীর বিরুদ্ধে কোন ইসলাম নিয়ে আসছেন নাকি? নো। এই একটা এক্সট্রিম। আরেক এক্সট্রিম হলো কি, যে এই 4 মাযহাবের দেয়াল, তুমি যদি এই মাযহাব ফলো করো আর অন্য জায়গায় যদি আরো মজবুত সহিহ হাদিস থাকে, খবরদার সেদিকে যাইও না, তাহলে তোমার মাযহাব নষ্ট হয়ে যাবে। এই মানে টু মাচ। এইরকম 2 রকম, এই 2 লাইনে শক্তিশালী ভাবে শক্ত অবস্থানে থাকার জন্য এরকম ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। আর আমাদের বড় কোন ইমাম এরকম দোনোটার একটাও তারা নেন নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো, সাহাবাদের ভিতরে মাঝে মধ্যে ইখতিলাফ হয়েছে। একজন আরেকজনের এটাকে মনে করছেন ওনারটা এই কারণে সহিহ, আরেকজন মনে করছেন ওনারটা সেই কারণে সহিহ। ওনারা এগুলাকে ইজিলি নিয়েছেন। এগুলো নিয়ে খুব বিতর্ক ভালো জিনিস না। তবে এটা যে আর কি পড়তে চান, শিখতে চান, আমি একটা সুন্দর বইয়ের কথা বলতে পারি। আমাদের এখানে বুকশপ আছে, ওনাদের কাছে না থাকলে ওনাদেরকে আনার জন্য অনুরোধ করবো। সেটা কি, মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়, এটাই নাকি মনোদ্দেলা স্যার? মতবিরোধপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের উপায়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এটাকে অনুবাদ করেছেন, এটাকে লিখেছেন এবং এটাকে অনুবাদ করেছেন আব্দুল শহীদ নাসিম। এই বইটা কি লাইব্রেরিতে আছে? আছে, এনাফ কপি আছে? আজকেই কিনে নেবেন, তাদের ইন্টারেস্ট আছে, পড়বেন। আপনার হযরত শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ধারণা আছে না আমাদের? উপমহাদেশের হানাফি মাযহাবের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম। উনি এই মাযহাব সংক্রান্ত বিষয়ে আপনাদের সুন্দর করে ধারণা দেওয়ার জন্য এই বইটা পড়া দরকার, পড়ে নেবেন।